আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগী এসেছে। এখানে কিন্তু চিকিৎসা চলছে। দীপ্ত স্যার এখনও সে চিকিৎসাধীন দাঁড়িয়ে আছে রোগীর পাশে। দেখেন, রোগী আগের চেয়ে এখন বর্তমানে অনেক সুস্থ আছে। তার অনেক খিঁচুনি ছিল, তো খিঁচুনি এখন বর্তমানে একটু কম। তো আশা করা যায় আল্লাহর রহমত করতে পারে। হ্যাঁ, রোগীটি অনেক অসুস্থ ছিল, অনেক খিঁচুনি হয়েছিল, এখন বর্তমানে সে সুস্থর দিকে। তো সকলে একটু দোয়া করবেন রুগীটি যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে বাঁচতে পারে। তো দেখেন রুগীটির কী অবস্থা। এই যেখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে, স্যালাইন চলছে। তাকে আসলে বিষধর সাপে কেটেছে, তো কী সাপ সেটা এখনও জানা যায়নি। তো অ্যান্টিভেনম তাকে দেওয়া হয়েছে। সে এখন আগের চেয়ে অনেক সুস্থ। আশা করা যায় সে সুস্থ হয়ে বেঁচে উঠবে। কালকে তো সাথে আপনার কেউ আসছিলেন? কালকে যখন আসছিল আপনারা যদি আসেন নাই, ওনার কোনো সেন্স ছিল না, শ্বাসকষ্ট ছিল আর ছিল, মানে মনে যে সিরিয়াসনেসটা ওনার মধ্যে ওইটা ছিল মেডিকেল সিরিয়াস যেগুলো। আমাদের যারা ডাক্তার সাহেবরা যারা আছেন, বাবু ভাই আছেন, আমাদের যারা সিস্টাররা আছেন, আমাদের হাসপাতালে সব স্টাফ, এমনকি আমি সবাই কিন্তু চলে আসছিলাম। চলে এসে আমরা আসলে চেষ্টা করছিলাম যে এই রোগীটা তো আমার বোন হতে পারে। এলাকায় ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ আমার এই বোনটাকে যেন একটু সেভ করি। তো যাই হোক, আপনার কেমন লাগছে এখন? আপনার কেমন লাগে? ভালো লাগে। এখন ভালো লাগছে? যে অবস্থায় আসছিল আপনার রোগীটা, আপনারা কিন্তু যে সবার কাছে এই বাবার কথা বলুন যে এরকম হাসপাতালে এরকম ডাক্তার আমরা ভবে দেখি যাই না। এত আদর সেবা আমরা পাইছি। আপনাদের স্যার আপনাদের ছুটিটা কত দিবেন? দেখা করো নেক্সট দিন এটা থেকে সেটা সমাপ্তি এই ওনার ছুটির কাগজ। তো এখানে যে মেডিসিনগুলো লেখা আছে, হ্যাঁ, ওইগুলা ঠিকমতো খাবে, হ্যাঁ, মিস করা যাবে না। সেই সাপে কাটা রুগীটি কিন্তু দুদিন যাবৎ হসপিটালে চিকিৎসা নিয়ে এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছে। দেখেন, সে এখন সম্পূর্ণ সুস্থ, সে বাড়িতে চলে যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগেই কিন্তু এই রুগীটির রিলিজ হয়েছে, সাপে কাটা রুগীটি। সে দুদিন যাবৎ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ভর্তি ছিল। তো এখানে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। সে এখন বাড়িতে যাচ্ছে ছুটি নিয়ে। সে এখন সম্পূর্ণ সুস্থ। তো আসলেও আপনাদের জন্য শুভকামনা রইল। ঠিক আছে, বাড়িতে একটু সাবধানে থাকবেন, একটু সাবধানে চলাফেরা করবেন।